সংসদের রেকর্ড সাসপেনশনের নজিরবিহীন রেকর্ড। সংসদে 3 দিনে সাসপেন্ড মোট 142 জন সাংসদ। আর এই নিয়েই সরগরম জাতীয় রাজনীতি। সংসদ চত্বরে বিরোধী সাংসদদের বিক্ষোভ এবং পাল্টা কটাক্ষ প্রধানমন্ত্রীর। দেখুন, সাংসদদের সাসপেনশনে শীতে গরম রাজনীতি। সোমবার কেন্দ্রের শাসক দল বিজেপির বিরুদ্ধে সুর চড়ান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বলেন, সবাইকেই সাসপেন্ড করে দিয়েছে, পাবলিকের কথা বলার কেউ নেই, হাউসটাই সাসপেন্ড করে দেওয়া উচিত, দেশবাসী এই সরকারকে সাসপেন্ড করবে। সাসপেনশনের বিরুদ্ধে সোমবার সংসদের দুকক্ষে বিক্ষোভ দেখান বিরোধীরা। মঙ্গলবার পাল্টা দিয়েছেন প্রধানমন্ত্রী। বিজেপির সংসদীয় দলের বৈঠকে তিনি বলেন, সোমবার সংসদে বিরোধীরা যা করেছে তা ঠিক নয়। বিরোধীরা ঠিক করেছে তারা বিরোধী আসনেই থাকবে। সাসপেনশনের পর খালি সিটে বসবে বিজেপি। 2024-এর পরে বিজেপি সংসদে ভরে যাবে সংসদ। সাংসদ সাসপেনশন ঘিরে এভাবেই বাকযুদ্ধে চরমে। এরই মাঝে মঙ্গলবার ফের সাসপেন্ড 50 জন লোকসভার সাংসদ। সংসদ হামলা নিয়ে শুরু থেকেই বিরোধীদের সুর সপ্তমে। তাদের দাবি, এ নিয়ে সংসদে মোদী শাহকে বিবৃতি দিতে হবে। এ নিয়েই হই হট্টগোল এবং একের পর এক সাসপেনশন। 3 দিনে সাসপেন্ড 142 জন সাংসদ। গত শুক্রবার অর্থাৎ 15ই ডিসেম্বর সাসপেন্ড করা হয় 14 জন সাংসদকে। সোমবার 78 জন বিরোধী সাংসদকে, মঙ্গলবার 50 জনকে। स्पीकर के समक्ष जो बैठक हुआ था, ऑल पार्टी लीडर्स रहते हैं उसमें, और सबने स्वीकृति किया था, नया बिल्डिंग में, नया सदन में हम तटिया लेके नहीं आएंगे, वेल में नहीं आएंगे। इसके बावजूद भी तटिया लेके आके स्पीकर को अपमान कर रहे, चेयर को अपमान कर रहे, सदन को अपमान कर रहे, देश को, जनता को अपमान कर रहे हैं। इसलिए बहुत दुख से ये कार्रवाई हमको करना पड़ रहा है। In a single word, I can say that it is nothing but an anarchy being played inside the parliament. They don't have even an iota of faith upon the parliamentary system in our country. So that is why it is nothing but an anarchy inside the parliament. সাসপেনশন নিয়ে বিরোধীদের সুর সপ্তমে। এদিনই বিরোধীদের টিম ইন্ডিয়ার বৈঠক। দুপুরে বিরোধীদের বৈঠক। সকালে বিজেপির সংসদীয় দলের সঙ্গে বৈঠক করেন নরেন্দ্র মোদী। নিশানা করেন বিরোধীদের। इंडिया गठबंधन, उसका उद्देश्य है नरेंद्र मोदी सरकार को उखाड़ फेंकना, और हम जो यहाँ बैठे हैं उनका उद्देश्य है भारत का भविष्य उज्जवल करना। এটা প্রধানমন্ত্রীর অগণতান্ত্রিক মানসিকতারই পরিচয়। উনি ভাবছেন যে বিরোধী আসন ভরিয়ে দেবেন, এটা দিবা স্বপ্ন। তবে উনি মানসিকভাবে চান যে বিরোধী শূন্য সংসদ হোক, তাহলে উনি নিজের ইচ্ছে মতো রোলার চালাতে পারবেন। কিন্তু মোদির এই দিবা স্বপ্ন কখনোই পূরণ হবে না। নিউজ 18 বাংলা।